প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব, কোরআনে বলা হয়েছে বেহেশতে মানুষ থাকবে চিরকাল। এই কথাটা শুনে অনেকের মনে প্রশ্ন আসে, কিভাবে চিরকাল থাকা সম্ভব? চলুন সহজভাবে বিজ্ঞানের চোখে এটা বোঝার চেষ্টা করি। প্রথমত, সময় সব জায়গায় একরকম না। আমরা সবাই জানি ঘড়ির সময় সব জায়গায় একরকম চলে, কিন্তু বিজ্ঞান বলছে যেখানে গতি বেশি সেখানে সময় ধীরে চলে। যেমন একজন মানুষ যদি মহাকাশে খুব দ্রুত চলে, তাহলে তার সময় পৃথিবীর মানুষের থেকে ধীরে চলবে। এই জন্য বিজ্ঞানীরা বলেন সময় হচ্ছে আপেক্ষিক বা বদলায়। তাহলে ভাবুন, বেহেশতে যেহেতু আল্লাহর তৈরি অন্য এক জগৎ, সেখানে সময় একদম ভিন্ন হতে পারে, আর তাই সেখানে সময় থেমে থাকলে বা খুব ধীরে চললে চিরকাল থাকা সম্ভব। দ্বিতীয়, কিছু জায়গায় সময় ধারা থাকেও না। কিছু বিজ্ঞানী বলেন আমাদের মনে হয় সময় যাচ্ছে, কিন্তু আসলে সব কিছু একসাথে থাকে, শুধু আমরা ধাপে ধাপে দেখি। মানে সময় হচ্ছে একটা অনুভব, সব জায়গায় সময়ের নিয়ম এক না। বেহেশত যদি এমন এক জায়গা হয় যেখানে সময়ের কোনো শেষই নেই, তাহলে সেখানে মৃত্যু নেই, শেষ নেই, তাই অনন্তকাল থাকা সম্ভব। তৃতীয়, বেহেশত এক শান্তির জায়গা। কোরআনে বলা হয়েছে সেখানে মানুষ থাকবে শান্তিতে, ক্লান্তি নেই, মৃত্যু নেই, শুধু সুখ। বিজ্ঞানও দেখা গেছে কোনো জিনিস যদি একদম শান্ত অবস্থায় থাকে তাহলে সেটা বদলায় না, নষ্টও হয় না। তেমনি বেহেশতের জীবন একদম শান্ত, বদলহীন, তাই সেটাও চিরকাল থাকতে পারে। শেষ কথা, কোরআনে বলছে বেহেশতের জীবন অনন্তকাল, আর আজকের বিজ্ঞানও এমন কিছু ধারণা দিচ্ছে যা থেকে বোঝা যায় এটা সম্ভব। এই জন্য আমরা বিশ্বাস করতে পারি আল্লাহর বাণী সত্য, আর তার বান্দাদের জন্য বেহেশতের প্রতিশ্রুতি বাস্তব। প্রিয় দর্শক, আপনি যদি এমন ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর শেয়ার করে দিন প্রিয়জনদের মাঝে।